Hello friends, welcome to my channel Lopa's Cookbook. সামনেই গণেশ পুজো। মিষ্টির দোকানে আজকাল কত রকম যে মোদকের ভ্যারাইটি পাওয়া যায় যে কি বলবো। চকলেট মোদক, ড্রাই ফ্রুট মোদক, আরো কত কি। তা আজকে দেখা যাক আমি কিরকম মোদক বানাচ্ছি এই গণেশ পুজোর জন্য। গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিচ্ছি আমি একটা গোটা নারকেল কোড়া। নারকেলটা আমি আগেই কুড়িয়ে রেখেছি। এখানে মোটামুটি করে বড় একটা কাপ আমার নারকেল কোড়া রেডি হয়েছে। 1 থেকে 2 মিনিট মতো এই নারকেল কোড়াটাকে আমি রোস্ট করে নেব। মোটামুটি রোস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতো আখের গুড়। আখের গুড়টা দিলে বেশ চিটচিটে মতো নারকেলের পুরটা তৈরি হবে। গুড়টা ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো এলাচ গুঁড়ো। আর দিয়ে দেবো এর মধ্যে অল্প জাইফল, মানে নাটমেগ। নাটমেগটা আমি এখানে গ্রেট করে দিচ্ছি আর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে যখন পুরটা রেডি হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা করতে দেবো। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মোদকের জন্য অন্যান্য জিনিসগুলো রেডি করে নেব। আবার আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা প্যান আর দিয়ে দেব এর মধ্যে 1 কাপ জল। আমার কাপটা কিন্তু একটু বড় সাইজের। জলটা ফুটে যখন উঠবে এর মধ্যে দেব আমি 1 কাপ চাল গুঁড়ো। এই চাল গুঁড়োটা আমি দোকান থেকে রেডিমেডই নিয়ে এসেছি। আপনারা চাইলে চাল গুঁড়োটা কিন্তু বাড়িতেও রেডি করতে পারেন। সেটার জন্য চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করতে হবে। ফুটন্ত জলে চাল গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখবো। চাল গুঁড়োটা যাতে একদম ঠান্ডা না হয়ে যায়, অল্প অল্প গরম থাকতেই এটা আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। আমি সফট একটা ডো রেডি করে নিয়েছি। এই ডোটাই হবে আমার মোদকের বেস। আমার রেসিপি কিন্তু আজকে কালার্ড মোদক। সেই জন্য আমি ডোটাকে 3 ভাগে ভাগ করে নেব। প্রতিটা যাতে সমান ভাগ হয় সেটাই চেষ্টা করেছি। দেখা যাক কতগুলো রেডি। আমি এখানে 3টে কালার ইউজ করছি, একটা ইয়েলো কালার, একটা পিঙ্ক আর একটা গ্রিন। আপনারা কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয় সেটা ইউজ করবেন। ইয়েলো কালারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ইয়েলো কালার আর এর মধ্যে আমি ইউজ করছি স্যাফরন এসেন্স। আপনারা চাইলে স্যাফরন দুধে মিশিয়ে কিন্তু ইউজ করতে পারেন। দুধে মিশালে ডোটা একটু সফট হয়ে যাবে, সেই জন্যই আমি এসেন্সটা ইউজ করছি। নেক্সট আমি ইউজ করছি পিঙ্ক কালার। পিঙ্ক কালারের সাথে কিন্তু রোজ এসেন্সটা খুব ভালো যায়। আমার কাছে রোজ এসেন্স এমনিই ছিল, সেই জন্য আমি এটাই ইউজ করলাম। আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু এলাচ গুঁড়ো অথবা যে কোনো অন্য এসেন্সও ইউজ করতে পারেন। নেক্সট আমি ইউজ করব গ্রিন কালার। গ্রিন কালারের সাথে কিন্তু পানের ফ্লেভারটা খুব ভালো যায়, কিন্তু আমার কাছে পানের ফ্লেভার অথবা এসেন্স ওরকম কিছু ছিল না, সেই জন্য আমি সিম্পল কেওড়া ওয়াটার ইউজ করে এটাকে রেডি করে নিচ্ছি। আমার 3টে আলাদা আলাদা ডো রেডি হয়ে গেছে। তাহলে এবার দেখা যাক কেমন করে আমি মোদকের শেপটা দেব আর কেমন করে এটা স্টাফিংটাও ভরবো। আমার কাছে এই 2 ফোল্ড মোদকের মোল্ডটা আছে, আমি সেটাকেই ইউজ করছি। একদম ইজিলি অ্যাভেলেবেল, অ্যামাজন অথবা যে কোনো দোকানেই মোদকের মোল্ড আপনারা পেয়ে যাবেন। অল্প তেল লাগিয়ে মোদকের মোল্ডটা আমি গ্রিস করে নিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। অল্প করে ডো নিয়ে ভালো করে সাইডে প্রেস করে মোদকের শেপটা দিয়েছি। এবার আমি অল্প ফিলিং নিয়ে ফিলিংটাকেও ভেতরে আঙ্গুল দিয়ে দিয়ে প্রেস করে ঢুকিয়ে ওপর থেকে অল্প করে বেস নিয়ে আবার সিল করে দেব। এবার দেখা যাক কেমন বেরোচ্ছে। বাহ, একদম পারফেক্ট। দেখতে ভালো হয়েছে তাই না? এবার দেখা যাক পিঙ্ক আর গ্রিনটা আমি কি করে তৈরি করব। সেইমই প্রসেস, আগে মোলটাকে গ্রিস করে নেব, তারপর অল্প ডো দিয়ে ভালো করে প্রেস করে স্টাফিং ফিল করে শেপটা দিয়ে আমি আলগা করে বার করে নেব। এটাও কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। গ্রিন মোদকের জন্য সেম প্রসেসই রিপিট করব। আগে মোলটাকে গ্রিস করে নেব, অল্প ডো নিয়ে প্রেস করে
তার মধ্যে ফিলিং দেব, সিল করে এবার আস্তে করে মোল্ডের থেকে বার করে মোদকটা রাখবো। আমার মোটামুটি করে সব মোদকগুলোই রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই মোদকগুলো স্টিম করব। তো দেখা যাক স্টিমিং প্রসেসটা কিরকম। স্টিমারটা আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা ফুটে উঠলে তারপরেই আমি মোদকগুলো স্টিম করব। জলটা রেডি হতে হতে আমি গ্রিস করে নিচ্ছি এই প্লেটটা, আর এর মধ্যে মোদকগুলো একটু দূরে দূরে করে রাখবো। এটার কারণটা আমি বলে দিচ্ছি। কালার্ড মোদক যদি একদম গায়ে গায়ে লাগিয়ে আপনি স্টিম করেন, তাহলে গ্রিন কালারটা কিন্তু হলুদের গায়ে লেগে যেতে পারে, আবার পিঙ্ক কালারটা গ্রিনের গায়ে লেগে যেতে পারে। এরকম হলে কালারটা কিন্তু একদম প্রমিনেন্ট থাকবে না, সবগুলো একদম মাল্টি কালার টাইপের হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না। 10 থেকে 15 মিনিট মতো আমি মোদকগুলো স্টিম করে নেব। আমার কিন্তু মোদকটা রেডি হয়ে গিয়েছে। এবার মোদকগুলোকে ডেকোরেট করবার জন্য ইউজ করছি আমি একটু সিলভার ওয়ার্ক। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি খুব স্যাটিসফাইড। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমার রেসিপিসগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।